সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও একটি ব্যস্তময় দিন। ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঞ্চালনায় বৃহস্পতিবার অংশ নেন বিশেষ আলোচনায়, যাতে উঠে আসে ছাত্র জনতার অভ্যুত্থান আর বাংলাদেশের চলমান নানা প্রসঙ্গ। ডক্টর ইউনূস বলেন, তরুণ প্রজন্ম চায় নতুন বাংলাদেশ, আর তা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যা হয়েছে তা থেকে শিক্ষা নিতে পারে অন্যরাও। প্রধান উপদেষ্টার মন্তব্য, গত 15 বছরে হওয়া নির্বাচনগুলো ছিল ভুয়া। দেশের বাইরে লুটে নেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ, ভেঙে পড়ে রাষ্ট্র ব্যবস্থার সবকিছু। এমন অবস্থায় প্রশাসনের শৃঙ্খলা ফেরানো, ব্যাংকিং ব্যবস্থাপনা স্থিতিশীল, রিজার্ভ সহ অর্থনীতি পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য, আর তাতে জনগণের ব্যাপক সমর্থন মিলছে বলে জানান ডক্টর ইউনূস। All these young people who became voters over these 16 years didn't have a chance to vote for the first time in their life. Older generation, probably in some past years, they have voted, but this very unfortunate for this young generation, which is a very different young generation. If you look at the whole economy, the estimate came $16 billion per year over 15 years. Per year, $16 billion has been shifted away. এ সময় ভোটার হওয়ার ন্যূনতম বয়স নিয়েও নিজের মতামত তুলে ধরেন ডক্টর ইউনূস।